চাচি আপনি লাড়ি দেন তো। ভাই তুই রিক্সাওয়ালা না? হ্যাঁ আপনি কেডা? হ্যাঁ ওই যে আপনি 19 নম্বরে নামাই দিয়েছিলাম, আপনি এই চাচি না? হ্যাঁ তোর আমি চাচি করতে মানা করছি না, করছি না আপা করতে। আচ্ছা আপা আপনি লাড়িটা দেন তো। লাঠি দিয়ে আমি চোর ধরতে। আরে আমিও তো চোর ধরতেছি। আমার আপা আমার ডাকছে চোর ধরার লিগে। আমারও তো এক আপায় পাঠাইছে চোর ধরতে। তাই আয় আইন লাড়ি দেন। এসেছো? হ্যাঁ এই যে দড়ি আর লাঠি আনছি। সিদ্দিক ভাই কোথায়? বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি উনাকে নিয়ে ওই চোরটাকে খোঁজো, নিচে যাও। চলুন আপা চলুন। পাইছি গেলা আইন। এই বাবা পাইছি আইন। এর মানে কি? আপনি সে না? জানেন তো সে কি না? না সরি মামা। খালা আপনি জানে জিরান, আমি একটু ওদিকটা দিই। হ্যাঁ ঠিক আছে। আপনারা যাকে খুঁজছেন সে কি করেছে? নিজের চরকায় তেল দেন। ও আপনার চরকা চুরি হয়ে গেছে? একদম ফালতু কথা বলবেন না। মেয়েরা যে এত খাইস্টা হয় জানতাম না। এক্সকিউজ মি, কি বললেন আপনি? না 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 আপনি খাইস্টা না, খুব ভালো। যান। আপনার হুকুমে যাব? যাব না। উঠুন। আমি এখানে আগে বসেছিলাম। ভদ্র। আচ্ছা আমি অভদ্র, আমি খাইস্টা। হোয়াটস ইওর প্রবলেম? নো প্রবলেম। শুনুন, আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে, আমি আপনাকে একদম সহ্য করতে পারছি না, আপনি প্লিজ যান। আপনি ওই গাছের সবুজ স্থির দৃষ্টিতে তাকান আর ভাবুন আপনি একটা গাছ, আপনার পাতায় পাতায় রোদ, ডালে ডালে ফুল আর পাখি, আপনার মন ভালো হয়ে যাবে। এই যে একটু আগে আমি শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, শুধু পাওয়াটাই কি ভালোবাসা, হারানো কি নয়? কিন্তু কিছুতেই মন মানছিল না। তখন আমি ভাবলাম আমি একটা গাছ, গাছের ছায়া কার জন্য? মানুষের জন্য। গাছের ফুল কার জন্য? তাও মানুষের জন্য। গাছের পত্র বলকল গাছের নিজের জন্য নয়, অপরের জন্য। মানুষেরও তাই হওয়া উচিত। গাছের ধরেন ফুল, আমার তেমন হৃদয়। গাছের ফুল যদি গাছের নিজের জন্য না হয়, তাহলে আমার হৃদয় মন কেন আমার জন্য হবে? আমার হৃদয়, আমার ভালোবাসা সব আপনার জন্য। কি? অন্যের জন্য, অন্যের জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি ইংরেজ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি? ওর সাথে আমার কোনো কিছু নেই। এই যে আপনি বলেন না, আপনার সাথে আমার কতক্ষণের পরিচয়? সময়ের হিসাব আমার জানা নেই, তবে জন্মান্তর। শাট আপ। কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবা। বাবা? উনি আপনার বাবা? উনি বাবা? মুনির। জি। মনির কে? ওই যে তোমার পাশে লম্বু স্যার। বুলা তোমার কাছ থেকে আমার বিরুদ্ধে কি তথ্য নিচ্ছিল? বুলাকে স্যার? আমি না স্যার, বুয়া আমার কাছ থেকে কোনো তথ্য নেয়নি। বুয়া কে? হু ইজ বুয়া? সরি বুয়া, বুলা। কিপ ইওর মাউথ শাট। বাবা আমি কেন ওর কাছ থেকে কোনো তথ্য নেব? আমি তো জীবনে প্রথম ওকে দেখলাম, মাত্র 10 মিনিট হয়েছে দেখেছি।
আমি ভেবেছিলাম তোমার মা তোমাকে আমার পিছনে লাগিয়েছে, তুমি একটা টিকটিকি। আপনাকে টিকটিকি বললো তো? টিকটিকির স্বাস্থ্য তো খারাপ, আপনার স্বাস্থ্য তো ভালো। বাবা, আমি ওকে একটা চড় মারবো? ওকে তুমি চেনো? না। হি ইজ এ জিনিয়াস। তুমি পারবে আম পাকিলে খাইতে মিষ্টি লাগে ইংরেজি বলতে? বেটে গরুর লম্বা শিং। লোকজনের সামনে এভাবে মায়ের লেগ পুল করো বলেই মার সাথে তোমার সেপারেশন। সেই ভালো। আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভালোবাসি। তোমার মা ঠিক তার উল্টো, সত্যকে স্বীকার করতে চায় না। থাকো তোমার সত্য নিয়ে। তাই তো আছি। স্যার, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতো। রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কভু করে না বঞ্চনা। দেখো দেখো, আমি জীবজন্তু দেখি না। আমি কি? মাংকি মাংকি। স্যার ধরবো? তার চেয়ে ওর কথা সূত্র ধরে আমরা ডারউইনের ওই বানর তত্ত্ব নিয়ে আলাদা। হোমো ইরেক্টুস থেকে পিঠেকান্তপুস, এর মধ্যেখানের ওই যে মিসিং লিঙ্কটা ধরতে পারলেই এবারে কেল্লা ফতে আর কি। সঙ্গে তো কোথায় স্যার? ইথিওপিয়া। আমার ধারণা ইথিওপিয়ার আশেপাশে কোথাও এই মিসিং লিঙ্কটা লুকিয়ে আছে। অবশ্য জিবুতি কিংবা সুদানও হতে পারে। সুদান? হ্যাঁ সুদান স্যার? হ্যাঁ স্যার ওখানে তো গৃহযুদ্ধ। আরে দূর, গৃহযুদ্ধ কাকে বলে তুমি আমার বাসায় যেয়ে দেখে এসো। ও, তোমাকে আরেকটা শপথ করতে হবে। কি স্যার? জীবনে কোনোদিন বিয়ে করবে না। কেন স্যার? বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। তাহলে স্যার খেয়েই পস্তাবো। বেয়াদ্দপ। জি স্যার। কান ধরো, কান ধরো, কান ধরো। কান ধরে চলে যাই স্যার? যেতে যেতে বলো, জীবনে কোনোদিন বিবাহ করিব না। জি স্যার, ইনশাল্লাহ। আমি জীবনে একটার বেশি বিয়ে করব না। আমি জীবনও একটার বেশি বিয়ে করব না। তার মানে আর একটা গৃহযুদ্ধ। একলা এসেছি ভবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। বুয়া, এই বুয়া, বুয়া, নিচে যাও, গেলাম। তাকে তোমার একটা ছবি পাঠাবো। আপনি আব্বারে আমার ছবি পাঠাবেন? ওকে না আব্বা বলতে মানা করেছে। মিস্টার সিরাজ। হ্যাঁ, আম্মা এই ছবিটা একটু দেখি। হ্যাঁ, তাকে আমি এই ছবিটা দিয়ে বলতে চাই, তার কথাই পৃথিবীতে কেউ শোনেও না,
মানেও না। আম্মা আপনার পায়ে ধরি। তুমি কাকে বেশি ভয় পাও, তাকে না আমাকে? আপনারে। তাহলে সরি। নাও যাও। আম্মা সে হাঁটতে গেছে। আর দুপুরবেলা মানুষ হাঁটতে যায় না কি করতে চায় আমি ভালো করেই জানি। কি করতে যায় আম্মা? আরে হোটেলে পরোটার ভুনা মাংস খেতে যায়, আর বাসায় বলে খবরদার আমাকে মাত্র একটি রুটি দেবে। ভণ্ড কোথাকার। ওইগুলো খাইলে তো সে মরে দেব। শোনো, ও দুষ্টু আর বদমাশ লোক অত সহজে মরে না। সি 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 সি, সে না আপনার চুপ। মিস্টার সিরাজরে আমার জর্দা খাওয়ানোর ছবি দেওয়ানোর দরকার নেই আম্মা, তাহলে হ্যাঁ আবার আমার খেতাই দিব। বুয়া, পৃথিবীটা অনেক বড়, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি বিগ। এখানে জর্দাও থাকবে, তুমিও থাকবে। আপা এই ছবিটা তুলছে না, অথচ দেখেন আমি আপার জন্য কি করি। আম্মা আপনি আপারে বিয়ে দিয়ে দেন, তাহলে আর এই গরিবের মাথায় বাড়ি মারতে পারবো না। আচ্ছা যাও। আসলে মিস্টার সিরাজকে আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই পীড়াপিড়িতে আমি মানবিক দিক চিন্তা করে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আই লাভ ইউ আম্মা। জানো ভাদুর মা, লাভ ইউ কথাটা শুনলে আমার এখন ঘেন্না হয়। এই কথাটা লোকটা আমাকে অনেকবার বলেছে। আরে সেই কি জানে ভালোবাসা কি, মায়া মহব্বত। এইরকম একটা গোয়া রুটকো লোকের জন্যে আমার সারাটা জীবন নষ্ট করে দিলাম। তুমি ঠিকই বলেছ, আগেবার মেয়ের বিয়েটা দিয়ে নি, তারপর দেখো। ভালোবাসা খেতা করি। This should be the spirit. Yes. Cheers for woman's sleep. হুররে, Hip hip, হুররে, hip hip, হুররে। সিদ্দিক ভাই, কি দেখেন মামা? এই বাড়িতে আমি আগে হয়েছি। তাই নাকি? আপা বাংতি টাকা লাগবো? না, উনাকে চিনে রাখেন, খুব হেল্পফুল। মামা এটা রাখেন। আমার কিছু ভাঙতি নাই। পুরোটাই আপনার। 100 দিলি তো বেশি। আহা রাখুন তো, দেখে শেখো। তোমাদের কাছে ডিম কিনতে টাকা দিলে তো পয়সা ফেরত দাও না। গ্যাস ফিরেছে? জি না আপা। ঠিক আছে মামা, আমি আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপনাকে আপা খুব সুন্দর। সুন্দর তো লাগবে, 100 টাকার জায়গায় 500 টাকা দিলে আমারও লাগবে। আহেন একটু কোলাগুলি করে। হ্যাঁ বেটা, তুই রিক্সাওয়ালা আর আমি ও ছোট লোকের লগে কোনো পিরিত নাই। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এক্সকিউজ মি। সরেন। ও তুমি? দিনটাই খারাপ যাবে, কেন যে সামনে পড়লাম। কিন্তু আমার দিনটা যে ভালো হয়ে গেল। দিনটা খারাপ করি? কিন্তু আমি তো তোমার দিনটা ভালো করে দিতে চাই। কেমনে? শোনো যাবা, দান আর ধ্যান হইতেছে আসল কথা। তুমি নিশ্চয়ই ফজরের নামাজ পড়ছো? পড়ছি। তার মানে তোমার একটা পূরণ হয়েছে, আর একটা কিন্তু এখনো বাকি। দান? হ্যাঁ। তা কারে দান করুম? আমারে 2-5 হাজার টাকা দাও না। শালা, তোমার দুপুরে নামাজ গেল। কি সমাচার? দেখেন না, হে আমারে ত্যাক্ত করতেছে। কি আকামের মাস্টার, তারে তুমি ত্যাক্ত করতেছো কেন? না ভাই, আমি তো তারে বিরক্ত করি না ভাই, আমি তো তারে দান খরাতের কথা কই। ভাই আপনি কোন দান খরাতের উপর কি আর কিছু আছে? হ্যাঁ, কবি বলেননি, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তোর জন্য প্রাণ দিতে হইব? না ভাই, সামান্য কিছু টাকা। তোর আজকে কি কথা ছিল? ভাই ভাই বহুত দৌড়ের উপর আছে ভাই, মনে নাই ভাই? মনে নাই না? আচ্ছা মনে করাই দিই। এইবার মনে পড়ে কিনা দেখতো। এইটা আমারে দেন তো, আর শেষ করে দি। জবা, জবা বেগম খবরদার তুমি এটা হাতে নিবা না।
নিলে শোনো, বাঘের পেটে ওঠা সহজ কিন্তু নামা কঠিন। মানে এইটা সে আমারে বলছে, তোমারে না। তুমি কলেজে যাও, যাও যাও। আসসালামু আলাইকুম ভাই। ভাই নিজে ঢেলে খাও। কেন? বুয়া তোমার উপর রাগ করেছে। কেন? তুমি তার জ্বর দেখাও ছবি তুলেছো কেন? কোথায় রাগ? এই যে ভালো। কি আমাকে মাফ করবে না? সরি। আচ্ছা বুলা, মা তুমি ড্রাইভার আমাকে ফোন করে কেন? ও খালি পার্কিং পাচ্ছে না, হ্যান ত্যান বলে ডিস্টার্ব করে। এজন্য আমি বলে দিয়েছি আমি ফোন না করলে ও যেন ফোন না করে। তোর দেরি দেখে আমাকে ফোন করলো সে। আমি তো ওকে কল করে আসতে বলে দিয়েছি। তো গাড়ির আগে তুই এলি কি করে? এত প্রশ্ন করো না তো মা, মনটা খারাপ। মন খারাপের কারণ জানতে পারি? ওই যে আমাকে যে ফেক ডলার দিয়েছিল তাকে আজকে পেলাম। তারপর? দিল দৌড়। তুই? আমিও পিছনে পিছনে দৌড়ালাম। বাহ, বলিহারি বুদ্ধি। শোনো না, বদমাসটা এত চালাক। একটা লোক ওকে ধরলো, ও বলল কি আমি নাকি ওর বউ, আমি পাগল, আমি ওকে মারার জন্য তাড়া করছি। খবরদার হাসবে না মা। হাসছি অন্য কারণে। কি কারণে? আচ্ছা আগে তোরটা শুনি। সেই পালালো তো পালালো। ও মা শোনো, বাবা না পার্কে খুব খারাপ একটা ছেলের সাথে আড্ডা দেয়। তুই কি করে জানলি? আমি তো তার সাক্ষী। ওই তুই তখন বললি না যে তুই তার পেছনে দৌড় দিলি, একটা লোক তাকে ধরলো, তখন ওই ছেলে তোকে তার বউ বলে পাগল বলে তার হাত থেকে ছুটে পালালো। হ্যাঁ। তোর কি কোনো উকিলের সঙ্গে জানাশোনা আছে? কেন? না, আমার প্রশ্ন, কোনো পাগল স্ত্রী যদি তার স্বামীকে খুন করে তাহলে তার শাস্তি কি হবে? কে রে? কে ওখানে? চল দেখি। এই বলা, মিস্টার সিরাজকে জিজ্ঞেস কর সে ওখানে কি করছিল। বাবা, আমি ছাদে যাচ্ছিলাম। তোর বাবাকে বল ছাদে যাও, তার জন্য আউট অফ বাউন্ড। আমি কিন্তু কোর্টে যাব। যাও কোর্টে। কোর্টে গেলে কি হবে বাবা? গেলে কিন্তু অনেক কিছু হবে। জিজ্ঞেস করো। কি হবে বাবা? শোনো, কেউ যদি 12 বছর নিরবিচ্ছিন্নভাবে কোনো জায়গা ভোগ দখল করে তাহলে তার উপর তার একটা অধিকার জন্মে, তাকে বলে রাইট অফ পজেশন। আর আমি তো 24 বছর ধরে আছি, ডবল রাইট অফ পজেশন। গাধা কোথাকার। হ্যাঁ আমি গাধা। তুমি কি সিরাজ? তুমি? বুলার মাধ্যমে কথা বলো। ওকে বল ও একটা গন্ডার। আর দামরা গরু তো দুটো শিং থাকে, তার তো একটা। তাই বেশি গুতাগুতি করতে মানা করো। ভেঙে গেল তো আমছালা দুটোই গেল। ওকে বলো ওই গাধাকে আমি কিছু বলতে চাই না। মা। কেন বলতে চায় না জিজ্ঞেস কর। বাবা, গাধাটা খুব সুন্দর বলে। হ্যাঁ? কি বললো? মা, বাবা তো ছাদে গেল। দাঁড়া, আমার ব্যাপারটাকে বুঝতে দে। কি? এই যে আমাকে সুন্দর বললো, মানে আমাকে কি সম্মান করলো না অপমান করলো? তুমি কি ফিল করছো? আসলে কি খারাপ বললো না ভালো বললো? মা, গাধা বলুক আর যাই বলুক, সুন্দর বলেছে তো। তা ঠিক। মা তুমি ছাদে যাবে? কেন? না, বাবা তো কখনো ছাদে যায় না, হঠাৎ ছাদে গেল। তাই তো, চল তো দেখি। মা তুমি দূর থেকে গিয়ে দেখো, ঝগড়া করার দরকার হলে আমাকে ডেকো। ঠিক আছে। তোর বাবা যদি আমার একটা ফুলে হাত দেয় তাহলে কিন্তু আমি তার আম গাছের প্রত্যেকটা আম একটা একটা করে ছিঁড়ে শিল পাতার মধ্যে ছেঁচে ভর্তা বানাবো, মনে রাখিস। এই বুয়া, বুয়া, এই লাঠি আর শলা ঝাড়িয়ে ছাদে এসো। আমার 8টা গোলাপ,
লাল গোলাপ, আর হলো 17টা পিঙ্ক, আর হলো সাদা গোলাপ হলো 11টা। দেখছি আমি।